নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম বোলপুরের। 10 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়ে দেখি পুরো গেট থেকে এই সব জিনিসগুলো দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। গেটটা দিয়ে ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম যে কেন এই গ্রামটার নাম সৃজনী শিল্পগ্রাম করা হয়েছে। সমস্ত কিছুই খুব সুন্দর করে সাজানো গোছানো জিনিসগুলো দিয়ে তৈরি। বেশ অনেকটা সময় নিয়ে পুরোটা ঘুরে দেখলাম। অনেকটা বড় জায়গা জুড়ে এই গ্রামটা তৈরি, যেখানে অনেক রকমের জিনিস রয়েছে দেখার মতো, যেগুলো আস্তে আস্তে করে আমরা দেখলাম, ছবি তুললাম। এর ভেতরটায় ঘুরে দেখতে দেখতে এখানে একজন স্ট্যাচু দেখতে পেলাম, জীবন্ত স্ট্যাচু। আর এই ভাইটা আমার সিংহের মুখে হাত দিয়ে বেশ সাহসী হওয়ার প্রমাণ দিচ্ছে। তারপরে ওর সাথে একটু মজা করে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম এই সাইডগুলো দেখতে। এখানে সৈকতকে বললাম, বাঁশ গাছের নিচে তুই কী করছিস? তারপরে তার সাথে একটু মজা করে এদিকটায় এলাম। এই জায়গাটায় দেখে কার কার নাম লেখা রয়েছে দেখলাম। তারপরে এখানে বেশ কিছু ফুলের গাছ ছিল, যেগুলো আমি টুকটুক করে চুরি করে নিয়ে এসেছিলাম গাছ লাগাবো বলে। এই সব গাছগুলোই নিয়ে এসেছিলাম মেনলি। এখানে দুর্গা মায়ের একটা মূর্তি ছিল, প্রতিচ্ছবি ছিল, যেখানে সৈকত তার মহিষাসুরকে দেখিয়ে বলছে যে ওটা সে নিজেই। তারপরে এই বউটাকে নিয়েও ভাইটার সাথে খুব মজা করলাম, তার বউ বলে। যে অনেকদিন ধরে বলছে দিদি একটা মেয়ে খুঁজে দাও, মেয়ে খুঁজে দাও। এই হচ্ছে তার বউ, যে বিয়ে করার জন্য একেবারে রেডি পালকি নিয়ে। কিন্তু কিন্তু আমার একটা কোশ্চেন আছে, যে আমি তো এগুলাই পরে এসেছি, কিন্তু আমার বসে যে কি করবে, তো কি হয়েছে? বিয়ে করতে হবে বলতেছে যে এসছে, হ্যাঁ। আমি তো সেজে আসি, তা আগে থেকে তো ইনফর্ম করতে হয়। ফাইনালি এখানে জগন্নাথ দেবকে প্রণাম করে তারপরে এই ভেতরের জায়গাগুলো আরো ঘুরে ঘুরে দেখলাম। বিভিন্ন জায়গা যেমন ওড়িশা, মণিপুর, আসাম, বিহার সমস্ত জায়গাগুলোর বিশেষ বিশেষ জিনিসগুলো সংরক্ষণ করে রাখা আছে, যেগুলো আমরা আস্তে আস্তে করে ঘুরে দেখলাম। যদিও মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল, তবুও গ্রামটা পুরো ঘুরে নিয়ে তারপরে এই জামা কাপড়ের দোকানও কয়েকটা রয়েছে, সেখানে এলাম, কয়েকটা জামা কাপড় দেখলাম, বাট কিছুই নেওয়া হয়নি।
ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই।